আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 12 তারিখ এবং 13 তারিখ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে যারা বাংলার স্টুডেন্ট তাদের গ্রামারে গিয়ে আপনার হচ্ছে দরখাস্তপত্র মানে ভাষণ প্রতিবেদন লিখতে হয়। তো আমাকে গত 2-1 দিন যাবৎ মানে আমি যে গ্রুপে পড়াতাম মানে যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম তারা বারবার মানে প্রতিবেদন কীভাবে লিখতে হবে, খাম দিতে হবে কিনা, এই জাতীয় টুকিটাকি অনেক প্রশ্ন করে। সেই প্রশ্নগুলোর জবাব আসলে দেওয়ার সময় পাই না, কারণ ব্যস্ততার কারণে। কিন্তু আজকে আমার যথেষ্টই অবসর বলতে গেলে, তাই আজকের এই ভিডিওটা বানানো। মনে রাখবেন, প্রতিবেদন সবথেকে সহজ এবং প্রতিবেদন লেখে সবথেকে ভালো নম্বর পাওয়া যায়। তো প্রতিবেদন অনেক ধরনের হতে পারে, কিন্তু তার মধ্যে 2টি প্রতিবেদন সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য। দেখেন, এই 2টা নিয়ম শিখে যতগুলো প্রতিবেদন আসুক আপনি সবগুলো আনসার করতে পারবেন। আবারও বলি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য। তাহলে আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য কী করে প্রতিবেদন আপনি লিখবেন। তাহলে এইখানে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে পত্রিকায় প্রকাশের জন্য সাধারণত 2 ধরনের ব্যক্তি হয়। এক হচ্ছে পত্রিকার নিজস্ব রিপোর্টার, আর একটা হচ্ছে নাগরিক মানে সুনাগরিক। সাধারণত মানে রিপোর্টার হিসেবে আপনি পত্রিকায় প্রতিবেদন লিখবেন, এটা কখনোই আসবে না। আসবে হচ্ছে আপনি একজন নাগরিক, এই নাগরিক হিসেবে পত্রিকায় লেখার জন্য প্রতিবেদনগুলো আসে। তাহলে আমি এখানে নাগরিক লিখছি কেন, আপনার বোঝার স্বার্থে। তাহলে প্রথমে আপনি মনে রাখবেন, আপনাকে প্রথমে যেটা লিখতে হবে প্রতিবেদনের শুরুতে তারিখ। দেখেন, আমি কিন্তু তারিখ দিয়েছি, তারিখটা লিখতে হয় না, সরাসরি তারিখ লিখলেই হয়ে যায়। এরপর কি করতে হয়, বরাবর যে পত্রিকায় আপনি প্রতিবেদন লিখতেছেন, যদি আপনার প্রশ্নে কোনো পত্রিকার নাম দেওয়া থাকে তাহলে সেই পত্রিকার নাম লিখবেন, তা না হলে যে কোনো একটি পত্রিকার নাম লিখবেন। দেখেন, আমি এখানে একটা পত্রিকার নাম লিখেছি প্রথম আলো, কারণ বাজার, ঢাকা। যদি কারণ বাজার ঢাকা কত, 1200 না 1300, 1201 না 1205, সেটা জানা থেকে সেটা লিখবেন। এরপর আপনাকে লিখতে হবে বিষয়। মনে রাখবেন, সব প্রতিবেদনের ফরম্যাট কিন্তু একই। তাহলে বিষয় কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন। এরপরে জনাবের মধ্যে কি আপনি লিখবেন যে আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন। এরপরে আপনি শিরোনামটা লিখবেন। শিরোনাম কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই শিরোনামে আপনি প্রতিবেদন লিখতেছেন, অথবা যে শিরোনামে পরীক্ষায় দেওয়া থাকবে ওই শিরোনামটা এখানে লিখবেন। লেখার পর আপনি বিস্তারিত বর্ণনা এখানে দেবেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কী কী হচ্ছে। অবশ্যই মনে রাখবেন, আপনাকে প্রতিবেদনের এই যে বিস্তারিত বডি যখন লিখলেন, এই বডিটা লেখার পর আপনাকে দিতে হবে প্রতিবেদকের স্বাক্ষর। এখানে আপনি স্বাক্ষরটা দিলেন। মাথায় রাখবেন, এই প্রতিবেদনটা তো আপনাকে পাঠাইতে হবে একটি পত্রিকা অফিসে। তাহলে পত্রিকা অফিসে পাঠানোর জন্য নিশ্চিত একটি খাম লাগবে। সেই খামটা আপনাকে নিচে আঁকিয়ে দিতে হবে। খাম না দিলে কিন্তু প্রতিবেদন অসম্পূর্ণ থাকবে। তাহলে এখানে সেই খাম, প্রেরক, দেখেন বাম পাশে প্রেরক বা ডান পাশে হচ্ছে প্রাপক এবং ডাক টিকিট, এটা লিখে দিতে হবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, এইটাই কি ফরম্যাট? আর কোনো ফরম্যাট নেই? অবশ্যই আছে। যদি আপনি এই যে এখানে প্রতিবেদকের নাম, প্রতিবেদন লেখার সময় সেগুলো উল্লেখ করে দেন তাহলেও কিন্তু হবে। তবে আমার কাছে এটা একটু সহজ ফরম্যাট মনে হয়, তাই এই ফরম্যাটটা দিলাম। আপনি ওই ফরম্যাটে লিখলেও হবে। এখন দেখেন, আপনাকে আমি দেখাবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনি কী করে লিখবেন। দেখেন, শুরুটা কিন্তু সব প্রতিবেদনের এক। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো কোথায়, স্কুল অথবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আপনি একজন ছাত্র অথবা শিক্ষক, সেই হিসেবে আপনাকে প্রতিবেদন লিখতে হতে পারে। তাহলে প্রথমে দেখেন, তারিখ দিয়েছি, বরাবর, অধ্যক্ষ, কলেজের নাম XYZ, একটা কলেজের নাম লিখবেন। এরপরে পরীক্ষায় যে বিষয় সম্পর্কে লিখতে বলবে, মনে করেন আপনি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেই বিষয়ক প্রতিবেদন লিখতে বলেছে, তাহলে সেটাই বিষয় হবে। এরপর একটা সূত্র লিখতে হবে, কারণ কলেজের মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো লেখার সময় প্যাডে লিখতে হয়, সেখানে একটা সূত্র থাকে। আর সূত্রগুলো কি, মানে যতগুলো প্রতিবেদন লেখা হচ্ছে সেই প্রতিবেদনগুলো আসলে নাম্বার। ধরেন আমি এখানে 130 লিখেছি, আপনি 35 লিখতে পারেন, 40 লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেখেন, আমি এখানে লিখেছি ক শ। এখানে ক শ মানে আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন। ধরেন আপনার যে কলেজ বা আপনার যে বিশ্ববিদ্যালয় তার প্রথম অক্ষর, ধরেন আমি এখানে ক দিয়েছি, মানে হচ্ছে কালীগঞ্জ। এরপরে সরকারি, আর ডান পাশে আপনি আরেকটা ক দিতে পারেন, মানে কালীগঞ্জ সরকারি কলেজ, মানে হচ্ছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর কি। এরপরে তারিখ, কয় তারিখে আমি প্রতিবেদন লিখতেছিলাম সেই তারিখটা এখানে হবে, এটা হচ্ছে সূত্র। এরপরে জনাব লেখার পরে বর্ণনা, মানে আপনি যে প্রতিবেদনটা লিখবেন সেই বর্ণনাটা এখানে দিতে হবে। এরপরে প্রতিবেদকের স্বাক্ষর, এটা কিন্তু থাকতেই হবে। প্রতিবেদকের স্বাক্ষর, যেহেতু প্রতিবেদন খামে পাঠাতে হয় তাহলে একটা খামে পাঠাতে হবে। তবে প্রতিষ্ঠানের মানে যেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সেইখানে খামগুলো একটু ব্যতিক্রমধর্মী। এইখানে প্রতিবেদকের মানে প্রতিবেদনের প্রকৃতি, আপনি কী বিষয়ে প্রতিবেদন লিখতেছেন সেই বিষয়টা এখানে লিখবেন। আবার
এটাকে বলা হয় প্রতিবেদনের প্রকৃতি। এটা লিখতে হবে, লিখে বিষয়টা এখানে লিখে দেবেন। এরপর প্রতিবেদন তৈরির সময়টা লিখবেন। এবার প্রতিবেদকের নাম ও ঠিকানা, মানে আপনার নাম ও ঠিকানা লিখে আপনার এই যে বরাবর কলেজ কর্তৃক পাঠিয়ে দিলেন, তাহলেই এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়ে গেল। আপনি এইভাবে প্রতিবেদনগুলো লিখতে পারেন।